নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। এই যে সামনে যে দোল পূর্ণিমা আসছে, রং খেলার দিন দোল পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে এমনই একটি পঞ্চদশী বিশা যন্ত্র বা পঞ্চদশী যন্ত্র এমনই একটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, যেটি ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল বিপদ আপদ দূর হবে এবং যে কোনো রকম গ্রহ দোষ দূর হয়ে যাবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। এই যন্ত্রম যদি সঠিক নিয়মে তৈরি করে কেউ ধারণ করে, তাহলে তার জীবনে যত রকম চাওয়া পাওয়া আছে সব কিছু পূর্ণ হবে, যে কোনো সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে, সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হবে, সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। তো অবশ্যই এটা একটি খুবই শক্তিশালী যন্ত্র, অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো। তার আগে যারা আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যন্ত্রটি আপনারা এই যে দোল পূর্ণিমা আসছে, পূর্ণিমা রাতে বসে তৈরি করতে পারেন, বা আপনারা যে কোনো অন্য সময় অমাবস্যা বা অন্য সময় কোনো পূর্ণিমায়ও তৈরি করতে পারবেন। এটা যে কোনো পূর্ণিমায় তৈরি করা যায়, এটি অমাবস্যায় করা যায় এবং শনি মঙ্গলবার বৃহস্পতিবারেও তৈরি করা যায়। তবে পূর্ণিমার যে কোনো পূর্ণিমার দিনে তৈরি করলে এর কার্যকারিতা অনেক বৃদ্ধি পায়। এটি বহুবার পরীক্ষা করা, খুবই শক্তিশালী এবং আমরা নিজেরাও অনেককে দিয়েছি, তারা কাজ পেয়েছে এবং তাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি করতে পারেন কষ্ট করে তো করে নেবেন। তো চলুন সেই যন্ত্রটা দেখিয়ে দেওয়া যাক। এই যন্ত্রের দ্বারাই কবচটি কমপ্লিট হয়ে গেলে লাস্টে নিচে যে পঞ্চদশী মন্ত্রটি আছে, এই মন্ত্রটি 208 বার জপ করে নেবেন, নিয়ে পঞ্চদশী যন্ত্র বা কবচকে প্রণাম করে ধারণ করবে। এইভাবে যদি ধারণ করা যায় কাজটি আরও ভালো হয়। তো মন্ত্রটি এখানে আমি বলছি না, আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই যে যন্ত্রটি দেখলেন, এই যন্ত্রটি তৈরি করবেন শুদ্ধ আচারে, পবিত্রভাবে, শুদ্ধ আসনে বসে, যে কোনো পূর্ণিমায়, যে কোনো বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার, অমাবস্যায় তৈরি করবেন। সেটা আপনাদের ইচ্ছা কোন টাইমে করবেন। যখনই তৈরি করবেন, যেই দিন তৈরি করবেন সেই দিন অবশ্যই নিরামিষ খাবেন এবং শুদ্ধ জামাকাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় ব্যবহার করে আপনারা ভূজ্যপত্র দশকর্মার দোকান থেকে কিনে নেবেন, বা আপনারা যারা যন্ত্র তৈরি করেন অবশ্যই ভূজ্যপত্র থাকতেই পারে। আপনারা ভূজ্যপত্র দশকর্মার দোকান থেকে কিনে নেবেন। আর আপনারা অষ্টগন্ধা কালী কিনে নেবেন, ঠিক আছে? ভূজ্যপত্র আর অষ্টগন্ধা কালী এই দুটো জিনিস কিনে নিয়ে আসার পরে আপনারা পূর্ণিমার দিন বা যে টাইমে করবেন, শুদ্ধ জামাকাপড়, শুদ্ধ আসনে বসে আপনারা পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আপনারা বসবেন। বসে আপনারা যে ঠাকুরকে ভালোবাসেন তার কাছে প্রার্থনা করবেন, মনস্কামনা জানাবেন। জানিয়ে তার আগে আপনারা একটি অশ্বত্থ গাছের ডাল নিয়ে আসবেন। অশ্বত্থ গাছের ডাল একটা ভেঙে নিয়ে আসবেন, নিয়ে এসে সেটাকে আগাটাকে চেঁচে সেটা একটা কলম তৈরি করবেন। অশ্বত্থ গাছের ডালের কলম লাগবে, বা অশ্বত্থ গাছের যে ডাল সেটা কাটিং করে আগাটা সূচ মতন করে একটি কলম তৈরি করে নেবেন এবং অষ্টগন্ধা কালীতে একবার করে চোবাবেন এবং যে যন্ত্রটি দেখালাম সেই যন্ত্রটি নিখুঁতভাবে তৈরি করবেন ওই অষ্টগন্ধা কালী দিয়ে। তৈরি করার পরে আপনারা যখন যন্ত্রটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ শুকাতে দেবেন। শুকানোর পরে আপনারা পান প্রতিষ্ঠা করবেন, কবচের পান প্রতিষ্ঠা করবেন, যে পান প্রতিষ্ঠা মন্ত্র হয় পান প্রতিষ্ঠা করবেন এবং আপনারা ধূপ দ্বীপ এবং ধুনো সহকারে কবচ যে যন্ত্রকে পুজো করবেন। তারপরে যন্ত্রটি আপনারা ধূপ দ্বীপ পূজা আচ্ছা করে যখন দেখছেন শুকিয়ে গেল কবচের যন্ত্রটি, তখনই আপনারা আপনাদের মনস্কামনা আপনারা জানাবেন ঈশ্বরের কাছে। জানিয়ে ওটাকে পাঠ করে একটি রূপোর কবচে ভরবেন, সেটা চৌকো হোক বা লম্বা হোক, রূপোর কবচে ভরে
মোম দিয়ে এঁটে এইবারে দুধ, গঙ্গা জল, বেলপাতা দিয়ে শোধন করে নেবেন। এই কবচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা শোধন করে নিলেন এবং পুরুষ ব্যক্তি হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে এবং গলায় ধারণ করতে পারেন, কোমরে ধারণ করা যাবে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে গলায়, কোমরে সর্ব জায়গায় ধারণ করানো যায়। এই যন্ত্রের যে প্রথম যে কাজ, সর্ব মনস্কামনা পূর্ণ করে। আপনাদের যে মনস্কামনা, সেই মনস্কামনাগুলো পূর্ণ করে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, যে কোনো বিবাদ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে, যে কোনো জায়গায় ঝগড়া অশান্তি কোলাহল দূর করে এবং সর্বজন বশীকরণ বা সর্ব জায়গায় মান সম্মানের বিশেষ কাজ করে এবং যে কোনো রকম নেগেটিভ এনার্জি, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, খারাপ শক্তি থেকে রক্ষা করে এবং আপনাদের দেহকে আত্মরক্ষা করে সর্ববিপদ থেকে। একটা যন্ত্রমে এতগুলো কাজ। আপনারা ভাবছেন একটা যন্ত্রমে এতগুলো কাজ হবে কী করে? যারা পঞ্চদশী যন্ত্রমের ব্যাপারে জানে বা যারা বিশা যন্ত্রমের ব্যাপারে জানে তারাই বুঝবে যে এই যন্ত্রমগুলো কতটা শক্তিশালী হয়। শাস্ত্রে তো এমনই উল্লেখ আছে যে পঞ্চদশী যন্ত্র বা বিশা যন্ত্র যে ব্যক্তির কাছে থাকে বা যারা কাছে রাখে, ভগবান ছাড়া তাদের সহজে কেউ কোনো ক্ষতি করতে পারে না। এটা এতটাই শক্তিশালী, মানে অন্য সমস্যা থেকে সর্বদা রক্ষা হয়। এগুলো যদি বিশেষ নিয়মে করা যায়, এগুলো কিন্তু খুব শক্তিশালী। এই পঞ্চদশী যে যন্ত্রমের আমি এটা দিলাম, এই পঞ্চদশী যন্ত্রম, বিশা যন্ত্রম, এগুলো খুবই শক্তিশালী। যত রকমের যন্ত্রম আছে তার মধ্যে উচ্চ মানের যে যন্ত্রমগুলো হয় বা তাবিজের লেখার যে যন্ত্রম হয়, এই দু রকম যন্ত্রম খুব উচ্চ মানের। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। আপনাদের দুর্লভ জিনিসগুলো আমি বলেছিলাম দিয়ে যাব, একটা একটা করে দিচ্ছি। আমার চ্যানেলের সাথে যারা থাকবে সবাই পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই সব যন্ত্র যদি সঠিক নিয়মে তৈরি করতে না পারেন, বিশেষ কোনো ব্যক্তির দিয়ে তৈরি করে নেবেন। যদি মনে হয় আমার দিয়ে করিয়ে নিতে চাইছেন, আমি অল্প মূল্যে এগুলো করে দেবো, যেটুকুনি পারিশ্রমিক খরচা হয় সেটুকুনি নিয়ে করে দেবো। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে অনুমতি দিয়ে দিলাম, আপনারা করুন, কাজ পাবেন।